কে বলল, প্রিয় বোন, তুমি এখন বিয়ের বয়সে পৌঁছেছে। আমরা তোমার জন্য একটি সুন্দর ও যোগ্য পাত্র খুঁজে পেয়েছি। আজ আমরা তোমাকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব। তৈরি হয়ে নাও। বোন এই কথায় খুব খুশি হলো। সে নিজের সংসার গড়ার স্বপ্ন দেখছিল। উৎসাহে সে তৈরি হয়ে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল। পথে বোন খুশিতে ভরপুর ছিল, কিন্তু অনেকটা পথ হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ল। সে বড় ভাইকে জিজ্ঞেস করল, ভাইয়া, শ্বশুর বাড়ি এখনো কত দূর? বড় ভাই হেসে সামনের দিকে ইঙ্গিত করে বলল, দেখ, ওই তো তোমার শ্বশুর বাড়ি। ওখানে তুমি রানীর মতো রাজ করবে। বোন এই কথায় আরও উৎসাহিত হলো এবং এগিয়ে চলল। কিন্তু কিছু দূর যেতেই ভাইয়েরা তাকে ধরে ফেলল এবং একটি গাছে বেঁধে দিল। বোন ভয়ে জিজ্ঞেস করল, ভাইয়া, এটা কি করছো? কিন্তু ভাইদের মুখে তখন আর কোনো দয়া বা ভালোবাসা ছিল না। বড় ভাই আদেশ দিল, একে শক্ত করে বাঁধো। বোন তখন ভাইদের হত্যাকারীর রূপে দেখে হতভম্ব হয়ে গেল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল এবং ভগবানকে ডাকতে লাগল, হে ভগবান, আমার নিজের ভাইয়েরা আমাকে মারতে চায়। এদের মধ্যে কেউ কি আমার জন্য একটুও দয়া বা ভালোবাসা রাখে না? তার কথা শুনে ছোট ভাইয়ের চোখে জল এলো, কিন্তু 6 ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। বোনকে বেঁধে বড় ভাই সবাইকে একে একে তীর মারার আদেশ দিল। বড় ভাই যখন তীর ছুঁড়তে উদ্যত হলো, বোন করুণ সুরে গান গাইতে শুরু করল। মারো মারো ভায়া, বুকে লক্ষ্য করে, তোমার তীর জঙ্গলে চলে যাবে ভায়া। বড় ভাই কঠোরভাবে তীর ছুঁড়ল, কিন্তু নিশানা ভুল হলো। একে একে 6 ভাই তীর মারল, কিন্তু প্রতিবারই তাদের নিশানা চুকল। এবার ছোট ভাইয়ের পালা। সবাই চিৎকার করে বলল, পুরো জোরে তীর ছোঁড়, একবারেই বোনকে শেষ করে দে। যদি তুই ব্যর্থ হোস, আমরা তোকেও মেরে ফেলব। ছোট ভাইয়ের জন্য এই পরিস্থিতি অসহনীয় ছিল। সে বোনকে খুব ভালোবাসত। বোন যখন দেখল তার ছোট ভাইয়ের জীবন বিপদে পড়েছে, তখন সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সে নিজের প্রাণ ত্যাগ করবে, কিন্তু তার প্রিয় ভাইকে মরতে দেবে না। সে ভগবানের কাছে প্রার্থনা করল, হে ভগবান, আমার ছোট ভাইয়ের তীর যেন আমার বুক ভেদ করে। তারপর সে আবার গাইল, মারো মারো ভাইয়া, বুকে লক্ষ্য করে, তোমার তীর আমার বুক ভেদ করুক ভাইয়া। ওর ছোট ভাইয়ের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। কাঁপা হাতে সে তীর ছুঁড়ল। তীর বোনের বুকে গভীরভাবে বিঁধল। বোন কিছুক্ষণ যন্ত্রণায় ছটফট করল। তারপর তার চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। 6 ভাই তাদের নিষ্ঠুর পরিকল্পনা সফল হতে দেখে ক্রূর হাসি হাসল। তারা বোনের দেহ টুকরো টুকরো করে কেটে ফেলল। বড় ভাই ছোট ভাইকে জঙ্গল থেকে কাঠ আর জল আনতে বলল। ছোট ভাই মনে মনে খুব ব্যথিত ছিল। সে জঙ্গল থেকে কাঠ, জল এবং কিছু মাছ ও কাঁকড়া নিয়ে এলো। সে ভাবল, আমি আমার বোনের মাংস খেতে পারবো না, কিন্তু বিরোধ করলে এরা আমাকেও মেরে ফেলবে। শীঘ্রই ভাত আর মাংস তৈরি হলো। সবাই মাংস খাওয়ার জন্য উৎসুক ছিল। ছোট ভাই গোপনে তার খাবার